সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 124, মানে শুধু এই পাতাটা নিয়ে। পরিষ্কার? আমরা আগে 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্কটা করব, এবং শেষে এই প্রথম অঙ্কটা মানে 1-এর দাগের অঙ্কটা করব। তাহলে 2-এর দাগের অঙ্কটা কিভাবে থাকবে সেটা আগে আমি লিখে নিই, তারপর কিভাবে করতে হবে সেটা আলোচনা করা যাক। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম, 1-এর দাগের প্রশ্নটা আমরা শেষে করব। তাহলে চলো পড়া যাক। কি বলছে? প্লেটে 8টি কুল আছে। প্লেটের 1/4 অংশ কুলে পোকা ধরেছে। কতগুলো কুল খাওয়া যাবে, তাই তো? তাহলে আমরা এই অঙ্কটা বোঝার জন্য একটু ছবি এঁকে নিই। তাহলে কি বলছে? প্লেটে কটা কুল আছে? 8টা কুল আছে বলেছে। তাহলে প্লেটে কটা কুল? 8টা। তাহলে আমি বোঝার জন্য কটা কুল আঁকবো? 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি কটা কুল ছিল? 8টা কুল। 1 2 3 4 5 6 7 8। 8টা কুল এঁকে নিলাম বোঝার জন্য। এইবার কি বলছে দেখো, বলছে প্লেটের 1/4 অংশ কুলে পোকা ধরেছে। তাহলে দেখো এখানে পোকা ধরেছে বলছে, মানে চারটে। এইটার মানে কি? তুমি চারটে নিতে আর কি একটা রং করতে, মানে চারটে আমি কুল নেবো আর কটা রং করবো? একটা। তাই করব, এখানে কিন্তু রং করব না। কি করব বলছে? বুঝে সুবিধার্থে আমি ধরছি। তাহলে এর মানে কি? চারটে নেব। তাহলে দেখো 1 2 3 4। তাহলে এই চারটে নিলাম, 1 2 3 4। তাহলে চারটে নিলাম আর কটা রং করব? একটা করলাম। তাহলে এইটাই তোমার বলেছে কি? পোকা ধরেছে কুলে। বোঝার সুবিধার্থে আমরা রং করলাম, কিন্তু এই চারটে নিত বলেছে। দেখো ওখানে কটা নিত বলেছে? চারটে কুল নিত বলেছে, আর একটাই কি রং করতে বলেছে। তাহলে এই চারটে কুল নিলাম আর একটা কুলে রং করলাম, বোঝা গেল? এইবার দেখো এই কুলটাই কি বলেছে? তোমার পোকা ধরেছে। তার মানে এই কুলটাই আমার খারাপ, বোঝা গেল? একইভাবে এই চারটেও নেবো, মানে যতক্ষণ আমার বল থাকবে চারটে করে নেব। আর কটা করে রং করবে? একটা। সেই আগের দিনের রঙকে আমি বলেছিলাম। তাহলে দেখো 1 2 3 4। তাহলে আমি চারটে গুল নিলাম, কটা রং করব? চারটে গুল নিলাম, কটা রং করবো? একটা। তাহলে করো। নিলাম। দেখো চারটে গুল নিতে বলেছে, একটা রং করতে বলেছে। তাহলে 1 2 3 4। তাহলে চারটে গুল নিলাম, কটা রং করলাম? একটা। তাহলে এই কুলটাই কি বলেছে? পোকা ধরে যেতে, তাই তো? এবার তো আমাকে জিজ্ঞাসা করছে যে কতগুলো কুল খাওয়া যাবে। তাহলে দেখো এই কুলটা কি পোকা ধরেছে, এই ফুলটাও কি পোকা ধরেছে। তাহলে পোকা কুল কেউ খায় না তো। তাহলে এই দুটো কুল খাওয়া যাবে না। তাহলে কটা কুল খাওয়া যাচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কি লিখবো? 6টি কুল খাওয়া যাবে। পরিষ্কার? তোমাদের কিন্তু পরীক্ষায় কিছু করার দরকার নেই, ছবিটা আঁকবে, এটাই লিখবে। তাহলে কিভাবে করলাম বোঝা গেল আশা করি। আর একবার বলে দিই, এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বোঝা গেল? প্রথমে বলছে প্লেটে 8টা কুল আছে। তাহলে আমি 8টা কুল আঁকলাম, 1 2 3 4 5 6 7 8। 8টা কুল আঁকলাম। তারপর কি বলছে? প্লেটের 1/4 অংশ কুলে পোকা ধরেছে। এইটার মানে কি? চারটে নেবো আর কটা রং করবো? একটা। তাহলে দেখো 1 2 3 4। চারটে নিলাম আর কটা রং করবো? একটাই। করলাম। একইভাবে যতক্ষণ বল থাকবে আমি কি নেবো? চারটে নেবো আর কটা রং করবো? একটা। এখানে বল মানে কিন্তু কুলের কথা বোঝাচ্ছি। পরিষ্কার? তাহলে চারটে থাকবে আর কটা রং করবে? একটা। তাহলে দেখো 1 2 3 4। চারটে নিলাম আর কটা রং করবে? একটা। এরপরে যদি আরো থাকতো, চারটে নিতাম আর কটা রং করতাম? একটা। বোঝা গেল? এইবার দেখো এই যেগুলো রং করলাম এইগুলোতেই কি বলছে? পোকা ধরেছে, তাই তো? তাহলে এই কুলটাও পোকা ধরেছে, এই কুলটাও পোকা ধরেছে। তাই পোকা কুল তো কেউ খায় না, তাহলে এই দুটো কুল আমার খাওয়া যাবে না। তাহলে খাওয়া যাচ্ছে কোনগুলো? এইটা, 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 এইটা। তাহলে কটা? 1 2 3 4 5 6। তাহলে কটা কুল খাওয়া যাবে? 6টা। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা কটা কুল খেতে পারবো বুঝতে পারছি দেখে, 6টা কুল খাওয়া যাবে। তাহলে পরীক্ষায় কিন্তু তুমি এই শুধু ছবিটাই আঁকবে আর এইটা লিখে দেবে। পরিষ্কার? ওখানে কিন্তু কোনো অঙ্ক করার দরকার নেই, এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করবে। বোঝা গেল? তাহলে 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো আগে চলো পড়া যাক। কি বলছে? প্যাকেটে 6টি পেন আছে। প্যাকেটের 1/3 অংশ পেনে লেখা পড়ছে না। কটি পেনে লেখা পড়ছে, তাই তো? তাহলে আমরা এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে, মানে এই পৃষ্ঠায় যে সকল অঙ্ক আছে বোঝার জন্য আমি ছবি আঁকবো। তাহলে কি বলছে? প্যাকেটে 6টি পেন আছে। তাহলে আমি 6টি পেন এঁকে নিই। একটা পেন, দুটো পেন, তিনটে পেন, চারটে পেন, পাঁচটা পেন, ছটা পেন। ইচ্ছে মতো আঁকলাম। আমি কিন্তু এই সোজা লাইনেও আঁকতে পারতাম, কোনো অসুবিধা নেই, আমি বোঝার জন্য আঁকলাম। তাহলে কি বলছে? প্যাকেটে 6টি পেন আছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 6টা পেন আঁকলাম। এবার কি বলছে? প্যাকেটের 1/3 অংশ পেনে লেখা পড়ছে না, তাই তো? তাহলে ওই জিনিসটার মানে কি? তিনটে নেবো আর কটা রং করবো? একটা। ভালো করে দেখো, ওইগুলো কিন্তু আমি আগের দিন বুঝিয়ে দিলাম। ওই জিনিসটার মানে কি? ওই 1/3 অংশ মানে তিনটে নেব আর কি একটা রং করব। পরিষ্কার? তাহলে দেখো 1 2 3। তাহলে তিনটে নেব। তাহলে এই তিনটে নিলাম।
এক দুই তিন, তিনটে নিলাম, কটা রং করব? একটা। দেখো মাথায় যেটা থাকে সেটা রং করতে হয়, তাহলে কটা রং করব? মাথায় কত আছে? এক, মানে একটা রং করব। তাহলে এইটাই আমি বোঝার সুবিধার্থে এই কাটা কাটা দাগ দিয়ে রং করে দিলাম বোঝার সুবিধার্থে, পরিষ্কার? তাহলে আমার যতক্ষণ এই পেন থাকবে ততক্ষণ আমি ওই রং করতে থাকবো। তাহলে আবার একইভাবে নিচের থেকে কটা নেব? তিনটে নেব, আর কটা রং করবো? একটা। তাহলে দেখো এক দুই তিন, তাহলে তিনটে নিলাম, তিনটে পেন নিলাম, কটা রং করবো? একটা। তাহলে একটা রং করে দিই। এগুলো কিন্তু আমি তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম, সেই মানে কুলের অঙ্কে না, বলের অঙ্কে, ফুলের অঙ্কে, এর আগের পৃষ্ঠায় ছিল, যত দু তিন পৃষ্ঠার আগে, পরিষ্কার? ওখানে কিন্তু আমি বলেছিলাম, মানে যতক্ষণ আমার কাছে এই বল অথবা পেন থাকবে ততক্ষণ আমি ওই তিনটে করে নেব, আর কটা করে রং করবো? একটা। তাহলে এই তিনটে নিলাম, কটা রং করলাম? একটা। তিনটে নিলাম, কটা রং করলাম? একটা। এখনো যদি থাকতো তিনটে নিতাম, কটা রং করতাম? একটা। এইবার দেখো এই একের তিন অংশ পেনেই কি বলছে? লেখা পড়ছে না, মানে এই পেনগুলোই কি লেখা পড়ছে না। তাহলে এই পেনগুলোই লেখা না পড়লে তাহলে কোনগুলোই লেখা পড়ছে? এই দুটো তো খারাপ, তাহলে কি ভালো কোনগুলো? এইগুলো, এইটা 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 এইটা। তাহলে কটায় লেখা পড়ছে দেখো? এক দুই তিন চার, তাহলে কটায় লেখা পড়ছে? চারটে। তাহলে আমরা কি লিখবো? এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে। চারটি, চারটি পেনে লেখা পড়ছে, পরিষ্কার? বোঝা গেল? মানে এই পেনটা আর এই পেনটা তো আমরা ওই অঙ্ক করে দেখতে পেলাম যে খারাপ। তাহলে ভালো কোনটা? এইটা 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 এইটা। তাহলে ক ভাগ, মানে কটা? তাহলে এক দুই তিন চার, তাহলে কি লিখবো? চারটি পেনে লেখা পড়ছে। লেখা পড়ছে মানে কিন্তু দাগ পড়ছে, পরিষ্কার? লেখা পড়ছে, বোঝা গেল? যদি এই অঙ্কটা আমি একটু ঘুরিয়ে দিতাম, যে এখানে আমি বলে দিতাম এইটা দুইয়ের তিন, তাহলে তুমি কি করতে? তাহলে আমি এই ছটা পেনই কিন্তু আঁকতাম, এই ছটায় আছে, তাহলে নেবো কটা? তিনটে, আর রং করবো কটায়? দুটো। তাহলে এই তিনটে নিলাম, এই অঙ্কটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ঘুরিয়ে দিলাম, যদি ওখানে দুইয়ের তিন থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে দেখো, তাহলে ওর মানে কি? তিনটে নেবো, আর কটা রং করবো? দুটো। তাহলে দেখো এক দুই তিন, তিনটে নেওয়া আছে, তাহলে রং করবো কটা এখানে? দুটো। তাহলে দেখো এই একটা, আর এই একটা রং করে দিলাম। একইভাবে এটা তো হয়ে গেছে, এবার এখান থেকেও কটা নেব? তিনটে নেব, আর কটা রং করবো? দুটো। তাহলে তিনটে তো নেওয়া আছে, আর একটা রং করা আছে, আর একটা করে দিই, তাই তো? তাহলে এই পেন দুটো খারাপ, এই পেন দুটো তো খারাপ, তাই তো? মানে এগুলোই লেখা পড়ছে না, বলেই দিয়েছ লেখা পড়ছে না। তাহলে কোনগুলোই লেখা পড়ছে? এইটাই আর এইটাই। তাহলে কটা পেনে লেখা পড়ছে? একটা, দুটো, পরিষ্কার? বোঝা গেল? তাহলে ওখানে জিনিসটার কিন্তু মানে বুঝতে হবে। তাহলে তোমার কিন্তু কাজ কিন্তু শুধু এইটাই, পরীক্ষার সময় তুমি কিন্তু ছবিটা শুধু আঁকবে আর উত্তরটা লিখে দেবে, পরিষ্কার? কিচ্ছু করার দরকার নেই, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমি ঘুরিয়ে করে দিলাম, পরিষ্কার? এই অঙ্কটা কিন্তু প্রশ্নে ছিল না, ওখানে কিন্তু একের তিন ছিল, বোঝা গেল? তাহলে তাহলে ওখানে যদি এইভাবেও বলা থাকে তাহলে তোমরা করতে পারবে, মানে ওখানে সংখ্যা পাল্টে দিলে তুমি করতে পারবে, পরিষ্কার? বোঝা গেল? তাহলে তোমার কাজ কি এই অঙ্কে? ছবি আঁকা কাজ আর উত্তর লেখা কাজ, পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে চারের দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু চারের দাগের অঙ্কটা লিখে নিলাম, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো পড়া যাক, কি বলছে? এক কিগ্রা আলুর দাম 12 টাকা হলে একের দুই কিগ্রা আলু কত টাকায় পাওয়া যাবে, তাই তো? তাহলে এই জিনিসটা বুঝতে গেলে কি আমি ছবি আঁকবো। এবার কত বলা আছে আমার? 12 টাকা, তাই তো? এবার 12 টাকাকে যদি আমি হিসাব করি তাহলে একটু অসুবিধা হবে অঙ্ক করতে। তাহলে আমি 12 টাকাকে 1 টাকার কয়েনে নেব। কি নেব? 12 টাকাকে 1 টাকার কয়েনে নেব। তাহলে দেখো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, পরিষ্কার? কেন আমি 1 টাকার কয়েনে নিলাম? আমি 2 টাকার কয়েনও তো নিতে পারতাম, 12 টাকা তো, আর তাহলে 12 টাকা আমি কি নিলাম? 1 টাকার কয়েন নিলাম। তাহলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, পরিষ্কার? তাহলে 12 টাকাকে কি আমি 1 টাকার কয়েন করে নিলাম। এইবার তুমি বলতে পারো এত কয়েন, মানে 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন থাকতে আমি 1 টাকাই করলাম কেন? কারণ 1 টাকাই করলে আমার হিসাব করতে সুবিধা হবে, পরিষ্কার? তাহলে হিসাব করতে যেটা সুবিধা হবে আমি সেটাই নেব, পরিষ্কার? আমি জটিলের দিকে যাব কেন? তাহলে 12 টাকাকে যদি আমি 10 টাকার কয়েনে নিয়ে হিসাব করি তাহলে আমার কি হবে? হিসাব করতে অসুবিধা হবে, তাহলে আমি যাব না অসুবিধার দিকে, আমি কি সবসময় সহজের দিকে যাব। তাহলে 12 টাকাকে কি আমি 1 টাকার কয়েন করে নিলাম, মানে খুচরো করে নিলাম, পরিষ্কার? তাহলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, এর মধ্যে লিখে দিতে পারো এটা 1 টাকা, লিখে দিতে পারো, আমি কিন্তু আর লিখছি না, বোঝা গেল? তাহলে এইগুলো কত কয়েন? সব 1 টাকার কয়েন। কত টাকা হয়েছে? 12 টাকা। এইবার দেখো এই পর্যন্ত আমার পড়া হয়ে গেছে। এবার কি বলছে? দুটো করে নেবো আর একটা করে রং করবো, মানে 2 ভাগের 1 ভাগ, মানে দুটো করে নেবো আর কটা করে রং করবো? একটা। তাহলে দেখো একটা, দুটো, তাহলে দুটো নিলাম। দুটো ইউনিট বলে যে আর কটা রং করবো? একটা। তাহলে দুটো নিলাম, কটা রং করবো? একটা। দুটো নেবো, মানে যতক্ষণ আমার কাছে থাকবে দুটো নেবো, একটা রং করবো, পরিষ্কার? তাহলে চলো করা যাক।
করলাম, 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 তাই তো? তার মানে এইটাই বোঝা গেল, তার মানে এইগুলোই আমি করলাম। তার মানে 12 টাকাকে আমি 1 টাকার কয়েনে খুচরো করে নিলাম, তাহলে 12 টাকা নিলে কি হবে? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা নিলাম। এবার দেখো আমি 1 টাকার কয়েনে নিলাম কেন? কারণ আমার হিসেব করতে সুবিধা হবে, পরিষ্কার। তুমি 2 টাকার কয়েন নিয়েও হিসাব করতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? এইবার দেখো ওর মানে কি, 2 ভাগের 1 ভাগ, মানে দুটো করে নেবো আর একটা রং করবো, তাই তো? তাহলে দুটো নিলাম আর একটা রং করলাম, দুটো নিলাম 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 একটা রং করলাম। তাহলে দেখো আমি এখানে কি কিনবো? আলু কিনবো। তাহলে আলু কিনতে গেলে কি আমার এই কয়েনটা দিতে হবে, এইটা 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 দিতে হবে। আগের অঙ্কের থেকে কিন্তু এই অঙ্কটা একটু আলাদা। আগের বার কি আমি এই ফাঁকাগুলো গুনছিলাম, কিন্তু এইবার দেখো আলু কিনতে গেলে কি বলছে, আলু 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1-এর 2 কিগ্রা আলু কত টাকায় পাওয়া যাবে? তাহলে 1-এর 2 কিগ্রা মানে এতটা আলু কিনতে গেলে তোমার কি এই টাকাটা দিতে হবে, মানে যেইটাই রং করলাম সেই টাকাটাই কি তোমাকে দোকানদারকে দিতে হবে। তাহলে কটা কয়েন দিতে হবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে কটা দিতে হচ্ছে? 6 টাকা। এবার এগুলো সব কতর কয়েন? 1 টাকার কয়েন। এইটা যেন খেয়াল থাকে, কতর কয়েন নিয়েছিলাম আমি সব খুচরো করে? 1 টাকার কয়েন। তাহলে কটা হলো? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা। তাহলে কতই পাওয়া যাবে? 6 টাকায় পাওয়া যাবে, বোঝা গেল? এই কত জায়গায় উত্তর লিখবে? তাহলে 6 টাকায় পাওয়া যাবে, বোঝা গেল? তাহলে লিখবে 6 টাকায় পাওয়া যাবে, বোঝা গেল? তাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু আলাদা আগের থেকে, ওই জন্য কিন্তু আমি একটু ডিটেলসে বললাম, পরিষ্কার? 12 টাকাকে আমি 1 টাকায় প্রথমে খুচরো করে নিলাম, কেন? হিসাব করতে সুবিধা হবে বলে। তারপরে মানে কি, দুটো করে নেবো একটা রং করবো, দুটো নিলাম একটা, তখন সবগুলো করলাম। তাহলে দেখো এখানে আমি কি কিনবো? আলু। তাহলে আলু কিনতে গেলে কি আমাকে কিন্তু এই কয়েনটা দিতে হচ্ছে না, রং করলাম যেটা সেই কয়েনটাই দিতে হচ্ছে। তাহলে এই দুটো, এইটা আলু কিনতে গেলে আমার কি এই কয়েনটা দিতে হচ্ছে, এখানে আলু কিনতে গেলে এই কয়েনটা, এই আলু কিনতে গেলে এইটা, এখান থেকে আলু কিনতে গেলে এইটা, এখান থেকে আলু কিনতে গেলে এইটা, এখান থেকে আলু কিনতে গেলে এইটা। তাহলে কটা দিলাম? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা। তাহলে কত দিতে হচ্ছে? 6 টাকা, বোঝা গেল? তাহলে আমাকে 1-এর 2 কিগ্রা আলু কত টাকায় পাওয়া যাবে? 6 টাকায়, বোঝা গেল? তাহলে তাহলে এই অঙ্কটা কিন্তু আগের থেকে একটু আলাদা, বোঝা গেল? তো মানে এই আগের বার আমরা ফাঁকাগুলো গুনছিলাম, কিন্তু এই জায়গাটায় আমাকে এই ভর্তিটা গুনতে হচ্ছে। কি জন্য গুনতে হচ্ছে তোমাকে আমি কারণ বলে দিলাম, বোঝা গেল? তাহলে এটা, তাহলে এইবার আমরা পরেরটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে এর যে শেষের পার্টটা আছে, মানে এই অঙ্কটা কত বলছে? 1-এর 4 কিগ্রা আলু কত টাকায় পাওয়া যাবে হিসাব করে, তাই তো? তাহলে এই অঙ্কটা কিভাবে করবে এখানে আমি করে দিচ্ছি। তাহলে দেখো এই জায়গাটায় আমি মুছে করে দিলাম কত? 1-এর 4, মানে ওই শেষে যেটা আছে সেটা কিভাবে করবে, তাহলে এইটা আমি কিন্তু মুছে দিলাম, বোঝা গেল? তাহলে আমি আগের মতো সেই একইভাবে 12 টাকাকে কি আমি 1 টাকার কয়েন নেব। তাহলে একটার কয়েন কটা নেব? 12 টাকা করতে গেলে 12টা। তাহলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, এগুলো সব কতর কয়েন? 1 টাকার কয়েন। বোঝার সুবিধার্থে আমি মধ্যে একটা লিখে দিলাম, বোঝা গেল? এইবার দেখো 12 টাকা তো আমি 1 টাকার কয়েন নিলাম, এইবার কি বলছে? চারটে করে কয়েন নেবো আর কটা রং করবে? একটা। বোঝা গেল? মানেটা কিন্তু বুঝতে হবে কি, চারটে করে কয়েন নেবো আর কটা রং করবে? একটা। তাহলে দেখো চারটে কয়েন, 1 2 3 4, তাহলে এই চারটে কয়েন নিলাম, ভালো করে কিন্তু বুঝতে হবে, 1 2 3 4, তাহলে চারটে কয়েন নিলাম, কটা রং করবে? একটা। এই একটা রং করে দিলাম। একইভাবে যতক্ষণ আমার কাছে বল থাকবে মানে কয়েন থাকবে, ততক্ষণ চারটে করে নেবো আর কটা রং করবে? একটা। তাহলে এই চারটে নেবো, দেখো 1 2 3 4, চারটে নিলাম, কটা রং করবে? একটা। করলে একইভাবে এই চারটে নেবো, 1 2 3 4, তাহলে চারটে নিলাম, কটা রং করবে? একটা। পরিষ্কার, বোঝা গেল? তাহলে কিন্তু একদম সিম্পল জিনিস। তাহলে চারটে করে নেবো আর কটা রং করবে? একটা। তাহলে দেখো এখানে আমি কি পেলাম, কত টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে চারটে করে কয়েন নিলাম আর কটা রং করলাম? একটা। দেখো 1 2 3 4, তাহলে চারটে কয়েন নিলাম আর কটা রং করলাম? একটা। দেখো চারটে কয়েন নিলাম, কটা রং করলাম? একটা। তাহলে চারটে কয়েন নিলাম, কটা রং করলাম? একটা। এইবার দেখো এই আমি যদি জিনিসগুলো কিনতে চাই, মানে এই আলুটা যদি আমি কিনতে চাই, তাহলে দেখো আমার কোন কয়েনটা দিতে হচ্ছে? এটা দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে, আর এটা দিতে হচ্ছে। তাহলে কটা? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে এইগুলো সব কতর কয়েন? 1 টাকার কয়েন। তাহলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, তাহলে আমার কত দিতে হবে? 3 টাকা, বোঝা গেল? একদম কিন্তু সিম্পল জিনিস, বোঝা গেল? তাহলে 3 টাকা, তিন, এই কত জায়গায় বসিয়ে দেবে? তাহলে 3 টাকায় পাওয়া যাবে, তাহলে লিখে দেবে, বোঝা গেল? আরেকবার বলে দিই কি করলাম। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
আরেকবার বলে দিই, দেখো প্রথমে বলছে 12 টাকা, তাহলে 12 টাকাকে আমি সোজা ভাষায় হিসাব করার জন্য 1 টাকার কয়েন নিলাম। তাহলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা নিলাম। এবার কি বলছে, 4টে করে নিতে হবে আর একটা রং করতে হবে। 4টে নিলাম, একটা রং করলাম, 4টে নিলাম, একটা রং করলাম, 4টে নিলাম, একটা রং করলাম, বোঝা গেল? এইবার দেখো, তাহলে আমাকে কি এইগুলোই তো কি, এই আলু কিনতে গেলে এই কয়েনগুলোই দিতে হচ্ছে। তাহলে 1 টাকা দিয়ে, একটা, দুটো, তিনটে, তাহলে কটা কয়েন দিতে হচ্ছে, একটা, দুটো, তিনটে। তাহলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, তাহলে কত দিতে হচ্ছে, 3 টাকা। তাহলে 3 টাকায় পাওয়া যাবে, বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা একের দাগের যে অঙ্কটা করবো বলে দিলাম সেটা করা যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু একের দাগ মানে এই প্রথম প্রশ্নটা লিখে নিলাম। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক, কি বলছে আগে কিন্তু পড়তে হবে। কি বলছে, বাক্সে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের। কটি বল সাদা ও কটি বল কালো রঙ, তাই তো? তাহলে আমরা বোঝার জন্য ছবি এঁকে নেবো আগের অঙ্কের মতো। তাহলে বাক্সে কটা বল আছে বলছে, বাক্সে 4টি বল আছে। তাহলে আমি 4টে বল আঁকি, 1, 2, 3, 4, বোঝার জন্য আমি এঁকে নিলাম 4টে বল। এইবার 4টে বল তো আঁকলাম, এর কি বলছে, অর্ধেক কালো রঙের, তাই তো? তাহলে আমি যদি বলি এই পেনটাকে অর্ধেক করতে, তাহলে তুমি কি করবে, মাঝখান থেকে কি কাটবে, মাঝখান থেকে কি কেটে ভাগ করবে, তাই তো? তাহলে এখানেও তাই, অর্ধেক মানে কি, আমরা সবসময় বুঝি মাঝখান থেকে অর্ধেক করা, মানে মাঝখান থেকে কেটে ফেলা। তাহলে দেখো এই দুটোকে অর্ধেক করলে কি হবে, মাঝখান থেকে কেটে ফেলবো। তাহলে এইভাবেও কাটতে পারি আমি, অথবা এইভাবেও কাটতে পারি, যেভাবে হোক আমি কাটতে পারি, পরিষ্কার? তাহলে আমি এইভাবে কেটে দিলাম, পরিষ্কার? তাহলে এই দুটো বল কি আমার কালো, আর এই দুটো বল কি আমার সাদা, বোঝা গেল? বুঝতে পারো না? এখানে দেখো প্রথমে কি বলছে, 4টি বল আছে, এবার কি বলছে, অর্ধেক কালো রঙের, তাই তো? অর্ধেক মানে কি, দু সাইডে সমান সমান থাকবে, তাই তো? তাহলে দু সাইডে সমান সমান করতে গেলে দেখো, এ সাইডে এই দুটো থাকবে, এ সাইডে এই দুটো থাকবে, এ সাইডে এই দুটো থাকবে, ভালো করে কিন্তু বুঝতে হবে। অর্ধেক মানে মনে রাখবে সমান সমান, এক কথায়। তাহলে দেখো, এ সাইডে এই দুটো থাকছে, এ সাইডে এই দুটো, তাহলে কি অর্ধেক হয়ে গেছে, তাই তো? তাহলে দুদিকে সমান থাকা মানে তার কথাই আমরা কি বলে, অর্ধেক বলে। ধরো এই পেনটাকে আমি বললাম তোমাকে অর্ধেক করতে হবে, তাহলে কি তুমি মাঝখান দিয়ে কাটবে, মাঝখান দিয়ে মানে কি, দু সাইডে দেখো সমান সমান থাকবে, তাই তো? তাহলে সমান সমান থাকাকেই আমার কি বলে, অর্ধেক। তাহলে এখানে সমান সমান থাকতে গেলে কি, এই দুটো থাকবে ও সাইডে আর এই দুটো থাকবে এ সাইডে, পরিষ্কার? তাহলে বলছে অর্ধেক কালো রঙের, তাহলে অর্ধেক মানে কি, এই দুটো কি বলছে তোমার, কালো রঙের। দেখো তাহলে কালো রং আমি করে দিই, কালো রং করে দিলাম। আর কি বলছে, অর্ধেক সাদা রঙের, তাহলে অর্ধেক মানে কি, এই দুটো। সাদা রং অলরেডি করা আছে, তাহলে আমি করছি না, পরিষ্কার? তাহলে তোমাকে জিজ্ঞাসা করছে কটি বল সাদা ও কটি বল কালো রঙের, তাই তো? তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি এটা কি কালো, এই কালো রং করা আছে। তাহলে কালো বল কটা, দুটো। তাহলে দুটো বল কি কালো, বোঝা গেল? আর কি, এই দুটো বল কি সাদা, তাহলে দুটি বল সাদা, পরিষ্কার? এটা কিন্তু একদম সিম্পল জিনিস, আমি ওই জন্য ডিটেলসে বললাম না, পরিষ্কার? অর্ধেক মানে কি, দু সাইডে সেম থাকবে। তাহলে এই 4টে বল ছিল, তাহলে দু সাইডে সেম রাখতে গেলে কি, এই দুটো থাকবে ওই সাইডে আর এই দুটো থাকবে এই সাইডে, তাই হলো। এবার কি বলছে, অর্ধেক কালো রঙের, তাহলে এই দুটোই অর্ধেক তো করলাম, তাহলে এই দুটোই আমার কি বলছে, কালো, আর এই দুটো কি বলছে, সাদা, তাই করলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো কি কালো আর এই দুটো কি সাদা, পরিষ্কার? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এইটা কিন্তু উত্তর। এইবার তোমার যে বইতে ছক পূরণ করতে বলছি, এখানে মোট বলের ড্যাশ অংশ বল কালো রঙের, তাই তো? তাহলে এইটা আমরা কিভাবে করবো, তাহলে একটু বলে দিই আমি, দেখো মোট বলের ড্যাশ অংশ, তাহলে এখানে দেখো মোট বল কটা আছে, 1, 2, 3, 4। তাহলে এটা কি পুরো ছিল, তাকে ভাগ করলাম, তাহলে ভাগ করে আমরা কি পাই, ভাগ যোগ অঙ্ক, ও ভাগ যোগ অংশ, তাই তো? তাহলে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ থেকে কি আসছে, আমরা ভাগ কথাটা পাচ্ছি, তাই তো? ভাগ দেখতে এরকম হয়। নিচে কোনটা বসে, যে কটা ভাগে ভাগ করা আছে, তাহলে দেখো এখানে ভাগ করা মানে কটা বলা আছে, দেখো 1, 2, 3, 4, তাহলে কটা বলা আছে, 4টে। আর কালো রং কটা, একটা, দুটো, তাহলে এখানে করতে হবে 2, বোঝা গেল? তাহলে মোট বলে 2/4 অংশ কি কালো রঙের বলা আছে। একইভাবে এইটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো ভগ্নাংশ আকারে লিখলে কি হবে, এটা কিন্তু কালো, বোঝা গেল? মোট বলের 2/4 অংশ কালো রঙের বলা আছে, পরিষ্কার? একইভাবে এই সাদাটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো নিচে কোনটা বসে, মোট বল কটা, 1, 2, 3, 4, তাহলে 4টে হবে। আর রং করা, সাদা রং করা কটা আছে? এই দুটো তো কালো রং করা, তাহলে এটা হবে না, আমি যে এইবার করছি সাদা, তাহলে একটা, দুটো, তাহলে এখানে কি হবে, 2/4, তাহলে এটা কি সাদা, তাহলে ওখানে লিখে নেবে। তাহলে 2/4 অংশ বল কালো রঙের আর 2/4 অংশ বল সাদা রঙের, মোট বলের, কিন্তু এখানে এই মোটটাই নিলাম, তো মানে সব নিলাম, বোঝা গেল? তাহলে
এগুলো কিন্তু সিম্পল জিনিস, আমি ডিটেলসে আলোচনা করলাম না, এগুলো তোমরা জানো একদম সিম্পল জিনিস। বোঝা গেল? এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করে এসেছি, পরিষ্কার? তাহলে এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু 2, 3, 4 এই তিনটে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে, পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।